আসসালামু আলাইকুম। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আল মাসুদ। আজকে আমরা বিবিএ অনার্স এর বিজনেস ম্যাথ সাবজেক্টের নাম্বার সিস্টেম অধ্যায়ের প্রথম ক্লাসটি করব এবং এই ক্লাসে আমরা ৮টি অঙ্ক আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনাদের যে বছরেরই হন না কেন, যে সেশনের স্টুডেন্ট হন না কেন, কিংবা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার যে ইয়ারেরই হন আর যে ডিপার্টমেন্টেরই হন, নাম্বার সিস্টেমের অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো এই নাম্বার সিস্টেমের অঙ্কগুলি আমরা টোটালি 5টা ক্লাসে শেষ করব এবং আমরা প্লে লিস্ট আকারে তৈরি করে রাখবো যেন আপনারা প্রত্যেকে ফ্রিতে আপনারা বিজনেস ম্যাথ সাবজেক্টের খুবই ভালোভাবে আপনারা প্রিপারেশন নিতে পারেন। তো আজকে আমরা বিজনেস ম্যাথ সাবজেক্টের প্রথমেই জেনে নিই যে এই অধ্যায় থেকে আমাদের কোন কোন নিয়মের অঙ্কগুলি করতে হবে। তো প্রথম যে অঙ্কটা করতে হবে আমাদের সেটা হচ্ছে, খেয়াল করেন, 1 নম্বর যে নিয়মের অঙ্কটা করতে হবে সেটা হচ্ছে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে সরল সমাধান করতে হবে অথবা মান নির্ণয় করতে হবে। 3 নম্বর নিয়ম যেটা আছে সেটা হচ্ছে বর্গমূল নির্ণয় করতে হবে। 4 নম্বর হচ্ছে ঘনমূল নির্ণয় করতে হবে এবং 5 নম্বর হচ্ছে অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে, যেমন √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √5, √7, √11, √13 ইত্যাদি হচ্ছে অমূলদ সংখ্যা, এগুলি প্রমাণ করতে হবে। তো আমাদের মনে রাখার বিষয়, খেয়াল রাখবেন, এই বিষয়টা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন নাম্বার সিস্টেমের অঙ্কগুলি করতে যাব তখন আমাদের যে বিষয়গুলো খুব গুরুত্ব সহ মনে রাখতে হবে তা হচ্ছে i² সমান হচ্ছে -1। মানে আমরা নাম্বার সিস্টেমের অঙ্ক এ প্লাস আইবি আকারের অঙ্ক যখন আমরা করব তখন i² যেখানে পাবো সেখানে -1 লিখতে পারবো। একইভাবে যখন আমরা -1 পাবো অঙ্কের ভিতরে তখন -1 এর পরিবর্তে অনেক সময় i² লেখা যাবে, সেটা হচ্ছে প্রয়োজনের উপর ভিত্তি করে আমরা বসাবো। তো এখানে যদি আমরা দ্বিতীয় যে নিয়মটা মনে রাখতে হবে, এখানে যদি আমরা স্কোয়ারটা বাদ দিয়ে দিই, আর উপর স্কোয়ার বাদ দিলে শুধু আই থাকবে, এই সমান হচ্ছে সমান, এই -1 হচ্ছে -1, যেহেতু আমরা এখান থেকে স্কোয়ার বাদ দিয়ে দিব, এই -1 এর উপর একটা √ওভার চলে আসবে। তারপর তৃতীয় যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হচ্ছে a² - b² সমান হচ্ছে একটা সূত্র ছিল a + b * a - b, এই নিয়মটা আমাদের মনে রাখতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে কি a + b² সমান সূত্র হচ্ছে কি a - b² + 4ab, এবং যখন আমরা x এর মানটা আমরা মিডল টার্ম করতে পারবো না, যখন একটা সূত্রের মাধ্যমে প্রয়োগ করব সেটা হচ্ছে x = -b ± √b² - 4ac/2a। তো চলুন আমরা দেখে নিই আজকে আমরা এই ক্লাসে কোন 8টা অঙ্ক সমাধান করব। 1 মিনিট আমরা আপনাদের জন্য কিছুক্ষণ সময় নেব যে আপনারা যেন এই প্রশ্নগুলি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর যেহেতু আমাদের বাংলাদেশের অবস্থা হোক বা আমাদের অনেক পরিবারের অনেক স্টুডেন্ট আছে খুবই মেধাবী, কিন্তু ওনারা টাকা দিয়ে অনেক সময় পড়ার ক্ষমতা রাখেন না, প্রাইভেট পড়ার ক্ষমতা থাকে না অনেক ফ্যামিলির। এই জন্য আমার এই উদ্যোগটা নেওয়া যে আমরা বিজনেস ম্যাথ, ফিন্যান্স, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার পর্যন্ত আমরা সবগুলি ক্লাস ইনশাল্লাহ আমরা কি করব, একদম ফ্রিতে আমরা প্লে লিস্ট আকারে তৈরি করে রাখবো যেন প্রতিটা স্টুডেন্ট, বিবিএ অধ্যয়নরত প্রতিটা স্টুডেন্ট খুব ভালো করে তারা প্রিপারেশনটা নিতে পারে। তো আমরা 1 নম্বর অঙ্কটা করবো এই ক্লাসে, 3 + 2i বাই 5 - 3i কে a + ib আকারে প্রকাশ করো, মানে a + ib আকারে প্রকাশ করতে হবে। এই জাতীয় অঙ্কটা আমরা ক্লাস 1-এ করে নেব ইনশাল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। প্রবলেম 1 বলছে কি 3 + 2i বাই 5 - 3i কে a + ib আকারে প্রকাশ করো। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2015 সালের প্রশ্ন। তো প্রথমে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে যা দেওয়া ছিল সেটা লিখতে হবে, 3 + 2i বাই 5 - 3i। এখন দ্বিতীয় লাইনে যে কাজটা করতে হবে a + ib আকারে প্রকাশ করার জন্য, তা হচ্ছে এই সংখ্যাটা পুরোটা লিখবেন, উপরেরটা উপরে লিখবেন, নিচেরটা নিচে লিখবেন। তার মানে যা আছে সেম ভাবে লিখতে হবে, 3 + 2i আর নিচে লিখবেন কি 5 - 3i। কেন ব্র্যাকেট দিলাম, আমরা উপরে এবং নিচে গুণ করব। কি দিয়ে গুণ করতে হবে, নিচে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাগুলি ঠিক রেখে শুধু চিহ্নটা পরিবর্তন করে
উপরে এবং নিচে গুণ করতে হবে। তার মানে কি এখানে তো 5 - 3i ছিল, এখন মাইনাসটাকে আমরা প্লাস করে নেব এবং লবকে এবং হরকে গুণ করব। তো এখানে 5 - 3i ছিল, গুণ করতে হবে 5 + 3i দ্বারা। একইভাবে নিচেও সেম সংখ্যাটা দিয়েই গুণ করে নিতে হবে 5 + 3i। তারপর যেটা করতে হবে দেখেন কি আছে, এই 3 দিয়ে প্লাসের 3 দিয়ে এই দুটাকে গুণ করতে হবে, আবার +2i দিয়ে দুটাকে গুণ করতে হবে। তো আমরা প্রথমে প্লাসের 3 দিয়ে দুটাকে গুণ করব। তো খেয়াল রাখবেন যখন আমরা প্লাসের কোন সংখ্যা দ্বারা কাউকে গুণ করব তখন যাকে গুণ করব তার সামনে চিহ্নটা যা ছিল তাই রাখবো। তার মানে কি এই 3 দিয়ে 5 কে গুণ করলে 3 × 5 = 15 হবে এবং 5 এর সামনে যেহেতু প্লাস চিহ্ন ছিল প্লাস দিতে হবে। এই এখানে যেহেতু +3 দিয়ে গুণ করব আমরা, এই প্লাসের জন্য এই প্লাসটা প্লাসই থাকবে। এই 3 দিয়ে 3i কে গুণ করলে 3 × 3 = 9, সাথে i ছিল i। এখন এই 3 দিয়ে আমরা দুটোকে গুণ করে দিলাম, তারপর আবার +2i দিয়ে 5 কে এবং 3i কে গুণ করতে হবে। তো প্লাসের জন্য এই প্লাসটা প্লাসই থাকবে, 2i দিয়ে 5 কে গুণ করলে 5 দিয়ে গুণ 10, সাথে i থাকবে। এখন এই প্লাসের জন্য এই প্লাসটা প্লাসই থাকবে, 2 দিয়ে 3 কে গুণ করলে 6 হবে, i দিয়ে i কে গুণ করলে হবে i²। এখন আমরা নিচে যদি খেয়াল করেন, একটু খেয়াল করবেন, এখানে আছে 5 - 3i, এখানে আছে 5 + 3i। তো 5টাকে যদি আমরা মনে মনে a ধরি, এই 3iটা হচ্ছে b, এই 5টাকে a ধরলে 3iটা হচ্ছে b। তার মানে কি a + b * a - b সমান কি হবে a² - b²। বলবেন a, লিখতে হবে 5, a² - b বলবেন, লিখতে হবে 3i, এর উপরে স্কয়ার হবে। তো সমান এই 15 হচ্ছে 15। এখন দেখেন এই 9 এর সাথে i আছে এবং 10 এর সাথে i আছে, তার মানে এই দুইটা সংখ্যা হচ্ছে একই জাতীয়। একই জাতীয় সংখ্যার সামনে যদি একই জাতীয় চিহ্ন থাকে তাহলে একসাথে যোগ করতে হবে, চিহ্নটা ঠিক রাখতে হবে। কিন্তু যদি এক জাতীয় সংখ্যার সামনে একটা প্লাস এবং একটা মাইনাস থাকে তখন আমরা কি করব, দুইটা সংখ্যা বিয়োগ করব এবং বড় সংখ্যাটার সামনে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটা লিখব। এখানে যেহেতু 9 এর সামনে প্লাস, 10 এর সামনে প্লাস, চিহ্নটা প্লাস থাকবে আর সংখ্যাগুলো একসাথে যোগ করতে হবে। তার মানে কি 10 + 9 = হচ্ছে 19, i ছিল i, আর এই প্লাস হচ্ছে প্লাস 6i² ছিল 6i²। এখন 5 এর স্কয়ার ভাঙবেন, দেখেন 5 যদি স্কয়ার ভাঙতে যান আপনারা 5 লিখতে হবে দুইবার, মাঝ দিতে হবে গুণ, তাহলে হবে 5 × 5 = 25, 25। এই মাইনাস হচ্ছে মাইনাস, 3² ভাঙবেন, তার মানে 3 লিখতে হবে দুইবার এবং মাঝে দিতে হবে গুণ চিহ্ন। তো 3 × 3, দেখেন 3 দুইটা লিখবেন যেহেতু পাওয়ার 2 ছিল, মাঝে গুণ চিহ্ন দিয়ে দিবেন, 3 × 3 = 9 হবে। 9 মানে হচ্ছে 9, এর i এর উপর স্কয়ার ছিল, i² লিখতে হবে। এখন যদি খেয়াল করেন আমরা পেজটা চেঞ্জ করে নিই অথবা সাইডে চলে যাই। এটা তো রাফ ছিল, তো রাফ যদি থাকে রাফটা আমি মুছে দিচ্ছি। তো এখন পরের যে লাইনটা সেটা যদি খেয়াল করেন, দেখেন এখানে কি আছে, এই 15 + 19i, এটা লিখবেন 15 + 19i, তারপর প্লাসের 6 হচ্ছে প্লাসের 6, আর i² সমান আমরা -1 লিখতে পারবো যেহেতু এটা i² এর মান -1 হয়। তারপর নিচে আছে 25 - 9, 25 - 9, i² সমান হচ্ছে -1। এখন দেখেন কি হবে, এই 15 হচ্ছে 15 + 19i ছিল 19i। এখন এই +6 দ্বারা -1 কে কি করতে হবে, যেহেতু +6 এবং ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নাই সেহেতু মাঝে একটা গুণ চিহ্ন আছে, তার মানে কি +6 দিয়ে -1 কে গুণ করতে হবে। খেয়াল রাখতে হবে যখন আমরা প্লাসের কোন সংখ্যা দ্বারা কাউকে গুণ করব, যাকে গুণ করব তার সামনে চিহ্নটা ঠিক রাখতে হবে। তার মানে এই মাইনাসটা মাইনাসই থাকবে, 6 দ্বারা 1 কে গুণ করলে 6 একে 6 হবে। এই 25 হচ্ছে 25, এখন -9 দ্বারা -1 কে গুণ, তার মানে মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, 9 দ্বারা 1 কে গুণ করলে 9 হবে। এখন খেয়াল করেন উপরে আছে 15 - 6, তার মানে কি 15 থেকে 6 বিয়োগ করতে হবে, থাকবে 9, আর এই প্লাস হচ্ছে প্লাস 19i ছিল 19i, নিচে আছে কি 25 + 9 সমান হচ্ছে 34। এখন যদি খেয়াল করেন 9 এর নিচে 34 আছে এবং প্লাস 19i এর নিচেও 34 আছে, আমরা এটা ভাগ করে আলাদা করে দিব। উপরে থাকবে 9, নিচে থাকবে 34,
এ প্লাস হচ্ছে প্লাস, এই আইটাকে সামনে নিয়ে আসবেন, উপরে থাকবে 19, নিচে থাকবে 34। এখন এটাকে যদি 9/34 এটাকে যদি আমরা এ ধরি, 19/34 এটাকে আমরা বি ধরতে পারবো। তার মানে কি সমান হচ্ছে এ প্লাস এ আই হচ্ছে আই, এটা সমান হচ্ছে কি বি আকারে প্রকাশিত। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। আকারে প্রকাশিত। তারপর আমরা এখন দ্বিতীয় অঙ্কটা করব। খেয়াল করেন দ্বিতীয় অঙ্কটা কি আছে। দ্বিতীয় অঙ্কটা যা আছে দেখেন, এ প্লাস আই বি আকারে প্রকাশ করা। উপরে আছে 1+2i হোল স্কোয়ার, নিচে আছে 2+i হোল স্কোয়ার। আগেরটা হচ্ছে সিঙ্গেল ছিল, এখন স্কোয়ারে দেওয়া আছে। তো অঙ্কটা যদি সমাধান করতে হয় প্রথমে তো লিখতেই হবে 1+2i হোল স্কোয়ার বাই 2+i হোল স্কোয়ার। এখন আমাদের দ্বিতীয় লাইনে যে কাজটা করতে হবে 1+2i হোল স্কোয়ার, ওয়ানকে যদি আমরা এ ধরি 2i হচ্ছে বি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ভাঙতে হবে। তো এ স্কোয়ার বলবেন এ লিখতে হবে 1 স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে 1 বি হচ্ছে 2i, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 2i এর উপরে হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর নিচে আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি এ স্কোয়ার বলবেন এ লিখতে হবে 2 স্কোয়ার প্লাস সূত্রের 2, এ হচ্ছে 2 বি হচ্ছে আই প্লাস বি স্কোয়ার মানে কি আই এর উপরে স্কোয়ার। এখন দেখেন কি আছে, এই 1 এর স্কোয়ার ভাঙবেন 1 × 1 সমান হচ্ছে 1 হবে, এ প্লাস হচ্ছে প্লাস 2 একে 2 2 একে 2 একে 2, দুই দ্বিগুণে কত হবে 4 হবে, সাথে আই ছিল আই, এ প্লাস হচ্ছে প্লাস 2 এর বর্গ ভাঙবেন, 2 এর বর্গ মানে কি 2 আছে দুইটা এবং মাঝে আছে গুণ, 2 × 2 সমান হচ্ছে 2 দ্বিগুণে 4 হবে, আর আই এর স্কোয়ার হচ্ছে আই স্কোয়ার হবে। আর নিচে আছে কি 2 এর বর্গ 2 দ্বিগুণে 4, এ প্লাস হচ্ছে প্লাস 2 দ্বিগুণে 4 × আই সমান হচ্ছে 4i, এ প্লাস হচ্ছে প্লাস আই এর স্কোয়ার হচ্ছে আই স্কোয়ার। এখন আমরা আই স্কোয়ারের পরিবর্তে মানটা বসাতে পারি কত -1। তো এই 1 ছিল 1 প্লাস 4i, এই প্লাস হচ্ছে প্লাস 4 × আই স্কোয়ার সমান হচ্ছে -1, এটা হচ্ছে আই স্কোয়ারের মানটা বসালাম। আর নিচে আছে 4 প্লাস 4i প্লাস আই স্কোয়ার সমান হচ্ছে -1। এখন পরের অংশটুকু দেখেন কি হবে, এই 1+4i হচ্ছে 1+4i 1+4i, এই প্লাস 4 দ্বারা -1 কে গুণ, তো প্লাসের জন্য এই মাইনাসটা মাইনাসই থাকবে, 4 দ্বারা 1 কে গুণ করতে হবে, তো -4 একে 4 হবে। নিচে আছে কি 4+4i 4+4i, প্লাসের জন্য মাইনাসটা মাইনাসই হবে, 1 হচ্ছে 1। তো উপরে কি থাকবে দেখেন 1 - 4 সমান হচ্ছে -3 হবে, আর নিচে আছে কি প্লাস সরি উপরে আছে 4+i 4i, আর নিচে আছে কি 4 - 1 সমান হচ্ছে 3, আর এই প্লাসের 4i হচ্ছে প্লাসের 4i। এখন দেখেন আমরা 1 নং অঙ্ক যেটা করেছিলাম সেটার মতো সেম অঙ্ক হয়ে গেছে। এখন এখন কি করতে হবে, নিচের লাইনে যে সংখ্যাটা আছে এর চিহ্নটা পরিবর্তন করে উপরে এবং নিচে গুণ করে নিতে হবে। তার মানে কি হবে, এটা যা আছে পুরোটা লিখতে হবে -3 + 4i, নিচে আছে কি 3 + 4i। এখন গুণ করতে হবে উপরে এবং নিচে, লবকে এবং হরকে গুণ করবেন কি দিয়ে, নিচে আছে 3 + 4i, গুণ করতে হবে 3 - 4i দ্বারা, নিচেও সেম ভাবে গুণ করবেন 3 - 4i দ্বারা। অর্থাৎ নিচে যে সংখ্যাটা থাকবে এর উল্টা চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হবে। তো এখন এখানে কি হবে, এই -3 দিয়ে দুইটাকে গুণ করতে হবে, তো এই মাইনাসের সংখ্যা দিয়ে যেহেতু আমরা গুণ করব, যাকে গুণ করব তার সামনে চিহ্নগুলি পরিবর্তন করে দেব, তার মানে এই প্লাসটা এখন মাইনাস হয়ে যাবে, 3 দ্বারা 3 কে গুণ করলে 9 হবে, এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, 3 দিয়ে 4i কে গুণ করলে হবে 3 × 4 = 12i। এখন +4i দিয়ে দুটাকে গুণ করবেন, তো প্লাসের জন্য এই প্লাসটা প্লাসই থাকবে, 3 × 4 = 12i
এই প্লাসের জন্য মাইনাসটা মাইনাসই থাকবে, 4 4 16, আই ইন্টু আই সমান হচ্ছে আয়ের উপরে স্কোয়ার। আর নিচে আছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি হবে এ স্কোয়ার। বলবেন এ লিখতে হবে 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে 4i এর উপরে হোল স্কোয়ার। এখন আমাদের পেজটা একটু চেঞ্জ করে নিই। সমান দেখেন কি আছে এখানে, -9 হচ্ছে -9 -9। এখন দেখেন কি আছে উপরে আছে প্লাসের 12i প্লাস 12i, একই জাতীয় সংখ্যার সামনে একই জাতীয় চিহ্ন, তার মানে কি যোগ করে দিতে হবে। তো 12টা i যোগ 12টা i সমান হচ্ছে 24টা i হবে, প্লাসের 24i, তারপর কি আছে -16 ইন্টু আই স্কোয়ারের মান বসাবেন, -16 ইন্টু আই স্কোয়ার সমান হচ্ছে -1। আবার নিচে কি আছে দেখেন 3 এর বর্গ, 3 থেকে 9 হবে 9, তারপর কি আছে এই মাইনাস হচ্ছে মাইনাস, 4 এর বর্গ হবে 16, -4 এর বর্গ 16, আই এর বর্গ হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল টু এই মাইনাসের 9 হচ্ছে সরি আই স্কোয়ারের মানটা এখন বসিয়ে দেন। আই স্কোয়ারের মানটা যদি বসিয়ে দিই আমরা কত হবে -1 লিখতে পারবেন। তো এই -9 হচ্ছে -9 প্লাসের 24i ছিল 24i, এই মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করবেন হবে প্লাস 16 একে 16, নিচে আছে 9, এই মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যাবে 16 একে 16 হবে। এখন এই 16 থেকে -9 গেলে থাকবে প্লাসের 7 আর প্লাস 24i ছিল প্লাসের 24i, নিচে আছে 9 প্লাস 16 সমান হচ্ছে 25। এখন 7 এর নিচে 25 ছিল, 7 এর নিচে 25, এ প্লাস হচ্ছে প্লাস, এই আইটা সামনে নিয়ে আসবেন, এই 24 এর নিচে কি ছিল 25 ছিল। তো এটা একরকম এটা একরকম, তার মানে এটাকে আমরা এ ধরলে এটা হচ্ছে বি। তো 7 প্লাস 25 আই এর পরিবর্তে আমরা এ লিখবো, এ প্লাস হচ্ছে প্লাস, এ আই হচ্ছে আই, এটা সময় আমরা কি ধরবো বি আকারে প্রকাশিত। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সমাধান। আমরা এই ক্লাসে 8টি অঙ্ক করব এবং নাম্বার সিস্টেম অধ্যায়টাকে আমরা 5টা ক্লাসের মাধ্যমে শেষ করে নেব ইনশাআল্লাহ। তো আপনারা প্লে লিস্টের একটার পর একটা ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এইভাবে প্লে লিস্ট আকারে করবেন যেন আপনারা আপনাদের অঙ্কগুলি খুব সহজে করে নিতে পারেন। তারপর আমরা তৃতীয় অঙ্কটা দেখি কি আছে। প্রবলেম 3 বলছে 2 - i হোল স্কয়ার বাই 2 + i কে a + ib আকারে প্রকাশ করো। তো কি আছে 2 - i হোল স্কয়ার বাই 2 + i। এখন উপরের সূত্রটা ভাঙবেন, a - b হোল স্কয়ার সমান কি হয় a স্কয়ার মাইনাস 2 হচ্ছে সূত্রে a হচ্ছে 2 ধরবো আমরা, আর b হচ্ছে i প্লাস b স্কয়ার মানে কি i এর উপরে স্কয়ার, নিচে আছে 2 + i। এখন 2 এর বর্গ ভাঙবেন, 2 দ্বিগুণে 4, এই মাইনাস হচ্ছে মাইনাস, 2 দ্বিগুণে 4, 4 দিয়ে একই গুণ করলে হবে 4i, আর এই প্লাস i স্কয়ার সমান হচ্ছে মাইনাসের 1 হবে, নিচে আছে কি 2 + i। এখন দেখেন 4 - 1 সমান থাকবে 3, আর মাইনাসের 4i ছিল মাইনাসের 4i উপরে, আর নিচে আছে 2 + i। এখন আমাদের অঙ্কটা সেম আগের মতো হয়ে গেছে। যদি আগের মতো হয়ে গিয়ে থাকে এখন কি করতে হবে, এখন আমাদের নিচে যে সংখ্যাটা ছিল এর উল্টা চিহ্ন দিয়ে লবকে এবং হরকে গুণ করতে হবে, তার মানে এইটুকু তাকে লিখতেই হবে। তো কি আছে উপরে 3 - 4i, 3 - 4i, নিচে আছে 2 + i, 2 + i। এখন গুণ করতে হবে, কি দিয়ে গুণ করবেন, নিচে যে সংখ্যাটা ছিল এর উল্টা চিহ্ন দিয়ে 2 + i ছিল 2 - i দিয়ে গুণ করবেন লবকে এবং হরকে। এখন এই 3 দিয়ে 2 কে গুণ, 3 দ্বিগুণে 6, এই 3 দিয়ে -i কে গুণ, -3 দিয়ে i কে গুণ করলে হবে 3i, আবার -4i দিয়ে দুটাকে গুণ করতে হবে, মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, 4 দ্বিগুণে 8i, এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হবে, 4i দিয়ে i কে গুণ সমান হবে 4i স্কয়ার, নিচে আছে কি a + b ইন্টু a - b, মানে কি 2টাকে আমরা a ধরবো আর i টাকে আমরা b ধরে নেব, তার মানে a + b ইন্টু a - b এর সূত্রে পড়ে এটা। তো
তো এটার সূত্র ভাঙবেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটা যে আছে এই 6, দেখেন এখানে মাইনাসের 3টে আই, এখানে মাইনাসের 8টা আই, চিহ্ন তো একই রকম আছে, তার মানে চিহ্নটা ঠিক রাখবেন আর সংখ্যার সাথে সংখ্যাটা যোগ করে দিবেন 11 আই, আর প্লাস হচ্ছে প্লাস 4 আই স্কোয়ারের মান বসাবেন মাইনাসের 1, নিচে আছে 2 এর বর্গ, 2 দ্বিগুণে 4 মাইনাস আই এর বর্গ হচ্ছে মাইনাসের 1, যেহেতু মাইনাস দুইটা একসাথে হুট পড়ে গেছে এখানে ব্র্যাকেট দিয়ে আটকে দেবেন। এখন কি করতে হবে, এ 6 হচ্ছে 6 মাইনাস 11i ছিল 11i, আর প্লাসের জন্য মাইনাসটা মাইনাসই থাকবে, 4 একে 4 হবে, নিচে আছে কি 4, এই মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হবে, এই 1 হচ্ছে 1 হবে। তো এখন কি হবে দেখেন কি আছে 6 মাইনাস 4 সমান হচ্ছে 2, আর মাইনাসের 11i ছিল মাইনাসের 11i, নিচে আছে 4 প্লাস 1 সমান হচ্ছে 5, তার মানে কি 2 এর নিচে ছিল 5, 2 এর নিচে 5, এখানে দেখেন মাইনাস, কিন্তু আমাদের এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে, তো আমরা একটা প্লাস লিখে দিব, প্লাস আইটা নিয়ে আসবো, তাহলে মাইনাস 11 থাকবে উপরে, মাইনাসের 11, আর এই 5 যাবে নিচে। তো প্রথমটাকে এই 2/5 এটাকে যদি আমরা এ বিবেচনা করি তাহলে -11/5 এটা হচ্ছে বি, সমান হচ্ছে এ প্লাস আই বি আকারে প্রকাশিত। এটা হচ্ছে আমাদের তৃতীয় অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। তারপর চতুর্থ যে অঙ্কটা আছে আমাদের খেয়াল করেন, আলফা প্লাস আই বিটা বাই আলফা মাইনাস আই বিটা, এটাকে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে। তো এই আলফা আলফা প্লাস আই ইন্টু বিটা বাই আলফা মাইনাস আই ইন্টু বিটা, এখন কি করতে হবে, এটাকে আমরা সংখ্যা ধরে নিই, স্বাভাবিক সংখ্যা। তো এটা যা আছে এটা লিখবেন আলফা প্লাস আই বিটা, নিচে আছে কি আলফা মাইনাস আই বিটা। এখন গুণ করতে হবে লবকে এবং হরকে, কি দিয়ে গুণ করবেন, নিচে যা আছে এর উল্টা চিহ্ন দিয়ে, মাইনাস ছিল প্লাস দিয়ে উপরে এবং নিচে গুণ করবেন, তার মানে আলফা মাইনাস আই বিটা ছিল, লিখতে হবে আলফা প্লাস আই বিটা, নিচেও সেম হবে আলফা প্লাস আই ইন্টু বিটা। এখন আলফা দিয়ে আলফাকে গুণ সমান হবে আলফা স্কোয়ার, এই এ দিয়ে ধরেন আমরা এটা এ ধরলাম এটা বি ধরলাম, এটা হচ্ছে আলফা এবং বিটার চিহ্ন, তো এটা আমরা এ পড়ি আর এটা বি পড়ি যেন আমাদের পড়তে সুবিধা হয় এবং ওটা করতে সহজ হয়ে যায়। তো আলফা দিয়ে আবার প্লাস আই বি কে গুণ করতে হবে, প্লাস আলফা আই বিটা। এখন এটা দিয়ে প্লাস আই বিটা দিয়ে এটাকে গুণ করতে হবে, প্লাস দিয়ে প্লাসকে গুণ করলে প্লাস হবে, আলফা আই বিটা ছিল বিটা, এই প্লাসের জন্য এই প্লাসটা প্লাসই থাকবে, বিটা এবং আলফা একসাথে হবে, তার মানে কি বিটা স্কোয়ার এবং আই স্কোয়ার হবে, নিচে আছে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান কি এ স্কোয়ার মানে আলফা স্কোয়ার মাইনাস বি, বি হচ্ছে আই বি স্কোয়ার, আমরা এখানেও এক লাইন কমিয়ে নিচ্ছি, বিটা স্কোয়ার এবং আই স্কোয়ার হয়ে যাবে। এখন এখানে আই স্কোয়ার আছে এখানে আই স্কোয়ার আছে, মান বসিয়ে দিতে হবে আপনাদের, মান যদি বসান দেখেন কি হবে, এই আলফা স্কোয়ার এখানে একটা আলফা আইবি এখানে একটা আলফা আইবি হবে প্লাসে 2 আলফা আই বিটা, আর এই প্লাস হচ্ছে প্লাস বিটা স্কোয়ার ইন্টু মাইনাসের 1, -1 কেন হলো, যেহেতু আই স্কোয়ার সমান -1 সেহেতু আই স্কোয়ার সমান -1 বসানো হলো, আর আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইন্টু মাইনাসের 1, কারণ হচ্ছে আই স্কোয়ার সমান -1 হলো। তো এখন উপরে যে আছে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা আই বিটা, প্লাসের জন্য মাইনাসটা মাইনাসই হবে, বিটা স্কোয়ার ইন্টু 1 সমান হচ্ছে বিটা স্কোয়ার, নিচে আছে কি আলফা স্কোয়ার, এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যাবে, বিটা স্কোয়ার দ্বারা 1কে গুণ করলে বিটা স্কোয়ার হবে। এখন দেখেন
এ আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এ আলফা স্কোয়ার লিখলাম মাইনাস বিটা স্কোয়ার মাঝে আনলাম আর প্লাস টু এ আই বিটা পিছনে নিয়ে যাবেন, টু এ আই বি, বি বলতে বিটা, আর নিচে আছে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখন এটা নিচেও এটা আছে, এটা নিচেও এটা আছে, দুইটা আলাদা করে দেন। উপরে থাকবে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার বাই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এ প্লাস হচ্ছে প্লাস, আইটাকে সামনে নিয়ে আসবেন, টু আলফা আই বিটা থাকবে উপরে, নিচে থাকবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। দেখেন এটা একরকম এবং পিছনে একটা আরেক রকম। তার মানে প্রথমটা যদি আমরা এ ধরে নিই, দ্বিতীয়টাকে আমরা বি ধরে নিতে পারবো। তার মানে সমান হচ্ছে কি এ প্লাস আই বিটা আকারে, এ প্লাস আই বি আকারে প্রকাশিত। আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি আমাদের পেড বেচেও ভর্তি চলে। আমাদের বিজনেস ম্যাথের সম্পূর্ণ কোর্স ফি হচ্ছে 770 টাকা। আপনারা এই প্লে লিস্টের অঙ্কলি করার পর যদি আপনাদের না পোষায়, তাহলে আপনারা ইচ্ছে করলে আমাদের কোর্সেও ভর্তি হতে পারবেন। আর কোর্সে ভর্তির জন্য আমরা ডেসক্রিপশনের বিস্তারিত দিয়ে দিব। তো আমরা এখন পঞ্চম অঙ্কটা দেখি কি আছে, টু মাইনাস আই বাই ফোর প্লাস থ্রি আই কে এ প্লাস আই বি আকারে প্রকাশ করো। কি আছে, টু মাইনাস আই বাই ফোর প্লাস থ্রি আই ইকুয়াল টু, এখন এটা তো পুরোটা লিখতে হবে, টু মাইনাস আই, নিচে আছে কি ফোর প্লাস থ্রি আই। এখন গুণ করতে হবে, লবকে এবং হরকে গুণ করবেন কি দিয়ে, নিচে যা ছিল এর উল্টা চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ। তো এখানে ফোর প্লাস থ্রি আই ছিল, গুণ করতে হবে ফোর মাইনাস থ্রি আই দ্বারা। তো উপরে যা দিয়ে গুণ করবেন নিচেও সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তার মানে ফোর মাইনাস থ্রি আই দিয়ে গুণ করব। এখন টু দিয়ে দুইটাকে গুণ, টু দ্বারা ফোরকে গুণ করলে চার দিয়ে গুণে আট, এ মাইনাস হচ্ছে মাইনাস, টু দিয়ে থ্রি আইকে গুণ হবে সিক্স আই, এখন মাইনাস আই দিয়ে ফোরকে গুণ, তো মাইনাস ফোর দ্বারা আইকে গুণ করলে হবে ফোর আই, এ মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যাবে, থ্রি আই দিয়ে আইকে গুণ করলে হবে থ্রি আই স্কোয়ার। নিচে আছে ধরেন এটা এ, এটা হচ্ছে বি, এটা এ, এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি হবে এ স্কোয়ার, বলবেন এ লিখতে হবে ফোর স্কোয়ার মাইনাস বি বলবেন লিখতে হবে থ্রি আই স্কোয়ার। এখন দেখেন কি আছে, এই এইট হচ্ছে এইট, এখানে মাইনাসের ছয়টা আই, এখানে মাইনাসের চারটা আই, যেহেতু একই রকম চিহ্ন, চিহ্নটা ঠিক রাখবেন, ছয়টা আই যোগ চারটা আই সমান হচ্ছে 10টা আই হয়ে যাবে, আর প্লাস হচ্ছে প্লাস থ্রি আই স্কোয়ার ছিল থ্রি আই স্কোয়ার। নিচে আছে কি চারের বর্গ, চার লিখবেন দুইবার, একটা চার দুইটা চার মাঝে আছে গুণ, চার চারে কত হবে 16 হবে, বর্গ যখন ভাঙবেন চার চারে 16, এই মাইনাস হচ্ছে মাইনাস, তিন আছে দুইটা, তো দুইটা তিন লিখতে হবে, পাওয়ার যেহেতু দুই মাঝে গুণ চিহ্ন দিতে হবে, তিন ত্রিকা কত হবে নয়, নয় আই আর স্কোয়ার হচ্ছে আই স্কোয়ার হবে। এখন আমরা পরের লাইনে যে কাজটা করব সেটা হচ্ছে এইট মাইনাস টেন আই, এইট মাইনাস টেন আই, এখন এই প্লাস থ্রি হচ্ছে প্লাসের থ্রি, আই স্কোয়ারের পরিবর্তে আমরা মান বসায় দিব কত মাইনাসের ওয়ান। নিচে আছে কি সিক্সটিন মাইনাস নাইন, সিক্সটিন মাইনাস নাইন, আই স্কোয়ারের মান বসাবো মাইনাসের ওয়ান। এখন দেখেন এইট হচ্ছে এইট মাইনাস টেন আই ছিল টেন আই, এই প্লাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসই হবে, থ্রি একে থ্রি হবে, আর এখানে আছে সিক্সটিন, মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যাবে, নাইন একে নাইন হবে, ইকুয়াল টু এই এইট হচ্ছে এইট, সরি এইট না, এইট থেকে থ্রিকে মাইনাস করতে হবে, হবে ফাইভ, মাইনাসের টেন আই হচ্ছে মাইনাসের টেন আই, নিচে আছে সিক্সটিন প্লাস নাইন সমান হচ্ছে 25। এখন যদি খেয়াল করেন ফাইভের নিচে 25 আছে, ফাইভের নিচে 25 লিখবেন আলাদা, এই মাইনাস হচ্ছে মাইনাস টেন, মাইনাসটা তো মাইনাস লেখা যাবে না যেহেতু আমাদের এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে, তাহলে আমরা এখানে প্লাস লিখবো এবং একটা আই লিখে ফেলবো, লিখলে কি থাকবে এই মাইনাস টেনটা উপরে থাকবে আর 25টা যাবে নিচে। এখন আমরা ইচ্ছে করলে
5কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে, 25কে ভাগ করলে হবে 5, এ প্লাস হচ্ছে প্লাস, আই হচ্ছে আই, উপরে থাকবে কি মাইনাসের 5 দ্বিগুণে 10 2, আর 5 5 25। তো এটা যদি আমরা এ ধরি, এটা হচ্ছে বি, সমান এ প্লাস আই বি আকারে প্রকাশিত। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। আপনারা অঙ্কগুলি অবশ্যই যারা করবেন ক্লাসটা, অবশ্যই অঙ্কগুলি আপনারা খুব গুরুত্ব সহ পড়ে নেবেন, নোট করতে থাকবেন এখন থেকে। কারণ হচ্ছে আমরা বিজনেস ম্যাথ কোর্সটা সম্পূর্ণ ফ্রি করে দেবো আপনাদের জন্য। এবং খেয়াল রাখবেন, যে বছরেরই আপনি স্টুডেন্ট হন না কেন, এই প্লেলিস্টটা আপনাদের জন্য কাজে লাগবে। কারণ অঙ্ক চেঞ্জ হয়, সংখ্যা চেঞ্জ হয়, কিন্তু নিয়ম চেঞ্জ হয় না। আপনাদের নিয়ম শিখতে হবে, নিয়ম যে যত বেশি শিখবেন তত বেশি আপনারা এগিয়ে থাকবেন ইনশাল্লাহ। তো আমরা পরের অঙ্কটা দেখি, প্রবলেম 6। এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে। উপরে আছে কি 1 মাইনাস 2i হোল স্কোয়ার বাই 2 প্লাস আই হোল স্কোয়ার। এটা মনে হয় আমরা অঙ্কটা করে ফেলছি। টু মাইনাস আই হোল স্কোয়ার বাই, আচ্ছা 1 প্লাস 2i, ও সরি, আমরা 1 প্লাস 2i দিয়ে করে ফেলছিলাম, কিন্তু এখন এই অঙ্কটাই করি আবার। কি আছে, আগেরটা ছিল প্লাসের, এখন একটা মাইনাসের অঙ্ক হবে। 1 মাইনাস 2i হোল স্কোয়ার বাই 2 প্লাস আই হোল স্কোয়ার। এখন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্কোয়ারের সূত্রগুলি ভাঙতে হবে। যদি স্কোয়ারের সূত্র ভাঙি, এটা যদি আমরা এ ধরি 1কে, 2i হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হবে, এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে 1, বি হচ্ছে 2i প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2i এর উপরে স্কোয়ার। নিচে কি হবে 2 প্লাস আই হোল স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। এ বলবেন লিখতে হবে 2, এ স্কোয়ার প্লাস সূত্রের জন্য 2, এ হচ্ছে 2, বি হচ্ছে আই প্লাস বি স্কোয়ার, আই এর উপরে কি হবে স্কোয়ার হবে। এখন দেখেন কি আছে, 1 এর স্কোয়ার ভাঙবেন, 1 লিখবেন দুইটা, মাঝে দেবেন গুণ চিহ্ন, তার মানে 1 ইন্টু 1 সমান হচ্ছে 1 হবে। এই মাইনাস হচ্ছে মাইনাস, 2 একে 2, 2 ইন্টু 2 সমান হচ্ছে 4 হবে, সাথে আই ছিল আই। এ প্লাস হচ্ছে প্লাস, 2 এর বর্গ হচ্ছে 4, আই এর বর্গ হচ্ছে আই স্কোয়ার। নিচে আছে 2 এর বর্গ, 2 লিখবেন দুইটা, মাঝে আছে গুণ, এই যে দুইটা 2 মাঝে গুণ, 2 দ্বিগুণে কত 4 হবে, 4। এ প্লাস হচ্ছে প্লাস, 2 দ্বিগুণে 4, সাথে আই ছিল আই, এই প্লাস হচ্ছে প্লাস, আই এর স্কোয়ার হবে আই স্কোয়ার। এখন আই স্কোয়ার এবং আই স্কোয়ার যেহেতু বের হয়ে গেছে, আমরা আই স্কোয়ারের মানটা বসিয়ে নেব। তো এই 1 হচ্ছে 1, এই মাইনাস হচ্ছে মাইনাস, এই 4i হচ্ছে 4i, এই প্লাস হচ্ছে প্লাস, এই 4 হচ্ছে 4, আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাসের 1। এখানে এই 4 হচ্ছে 4, এই প্লাস হচ্ছে প্লাস, 4i ছিল 4i, এই প্লাস হচ্ছে প্লাস, মানে প্লাসের আই স্কোয়ার সমান কি লিখবো আমরা, মাইনাসের 1 লিখে ফেলতে পারবো সরাসরি। এখন ইকুয়াল টু, উপরে যাচ্ছিল 1 মাইনাস 4i, 1 মাইনাস 4i, এই প্লাসের জন্য এই মাইনাসটা মাইনাসই থাকবে, 4 দ্বারা 1কে গুণ করলে 4 হবে, মাইনাস 4 একে 4। নিচে আছে কি 4 মাইনাস 1 সমান হচ্ছে 3, আর প্লাসের 4i হচ্ছে প্লাসের 4i। এখন 1 মাইনাস 4 সমান হচ্ছে মাইনাসের 3 থাকবে, মাইনাসের 4i হচ্ছে মাইনাসের 4i, নিচে আছে 3 প্লাস 4i। এখন আগের মতো হয়ে গেছে প্রশ্নটা। এখন আমরা কি করতে পারবো, এটা এবং এটা ঠিক রাখবেন, লিখতে হবে মাইনাসের 3 মাইনাস 4i, আর নিচে আছে কি 3 প্লাস 4i। এখন লবকে গুণ করবেন, হরকে গুণ করবেন। কি দিয়ে গুণ করতে হবে, নিচে যা ছিল এর উল্টা চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ। তার মানে এখানে 3 প্লাস 4i ছিল, গুণ করতে হবে 3 মাইনাস 4i দ্বারা। নিচেও সেম হবে, 3 মাইনাস 4i দ্বারা গুণ করতে হবে। এখন দেখেন এই মাইনাস 3 দিয়ে দুটাকে গুণ করতে হবে, মাইনাসের সংখ্যা দিয়ে যেহেতু গুণ করব, যাকে গুণ করবো তার সামনে চিহ্নটা পরিবর্তন হবে, তো এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, 3 দিয়ে 3কে গুণ হবে 9, এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 3 দিয়ে 4i কে গুণ, 3 4 12 i।
এবার মাইনাস দিয়ে এটাকে গুণ করতে হবে, এই প্লাসটা মাইনাস হবে, 4i গুণ 3 সমান হচ্ছে 3 4 12i, এই মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, 4i ইন্টু 4i সমান কি হবে, 4 গুণ 4 4 4 16, i গুণ i সমান হচ্ছে i স্কয়ার। নিচে আছে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি হবে, এ স্কয়ার, বলবেন a লিখতে হবে 3 স্কয়ার, মাইনাস বলবেন b লিখতে হবে 4i স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন যা আছে দেখেন উপরে কি আছে, -9 মাইনাসের 9, তারপর কি আছে প্লাসের 12i মাইনাসের 12i কাটা, এই প্লাস হচ্ছে প্লাস, 16 হচ্ছে 16, আর i স্কয়ার সমান হচ্ছে মাইনাসের 1, আর নিচে আছে কি 3 স্কয়ার, 3 এর বর্গ হচ্ছে 9। আচ্ছা আমরা একটু চেক করে নিই কি আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a minus b whole square, a square minus 2ab plus b square, a square minus 2ab plus b square, 4i minus 4i plus 4 i square সমান হচ্ছে -1, আচ্ছা 3 plus 4i, নিচে থাকলো উপরে থাকলো 1 minus 4i, আচ্ছা এখানে কি আছে মাইনাস 3 minus 4i, আর নিচে আছে 3 plus 4i ইন্টু 3 মাইনাস, তো মাইনাসের জন্য মাইনাসটা মাইনাস হবে, 3 3 9, মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হবে, 3 4 12i, আবার মাইনাসের জন্য মাইনাসটা মাইনাস হয়ে যাবে, 3 4 12i, মাইনাসের জন্য মাইনাসটা প্লাস 16i স্কয়ার, নিচে আছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা এখন 12i মাইনাস 12i কাটা কি থাকলো 16i স্কয়ার সমান হচ্ছে মাইনাসের 1, নিচে আছে কি 9 মাইনাস 4 4 16, i স্কয়ার সমান হচ্ছে কি মাইনাসের 1। এখন কি হবে -9 মাইনাস 16 মাইনাস একে 16, নিচে আছে 9, মাইনাসের জন্য মাইনাসটা প্লাস, 16 একে 16 সমান হচ্ছে মাইনাসে 25, নিচে আছে প্লাসের 25 সমান কি হবে মাইনাসে 1 হবে, এ হচ্ছে আমাদের অ্যান্সার, এটা a প্লাস আর এখানে হবে না। তারপর আমি আবার একটু চেক করে নিচ্ছি, a মাইনাস বি হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 1 মাইনাস 2 দ্বিগুণে 4i প্লাস 2 দ্বিগুণে 4i স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 2ab প্লাস b স্কয়ার, i স্কয়ার 4i, এখন মাইনাস 4 মাইনাস 9, মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে 12i, প্লাসের জন্য মাইনাসটা মাইনাস, 3 4 12i প্লাস 16i স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার 9 মাইনাস 16i স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এখন আমাদের প্রবলেম 7টা দেখেন কি আছে, 1 মাইনাস i বাই 1 প্লাস i হোল স্কয়ার, এটাকেও a প্লাস i বি আকারে প্রকাশ করতে হবে। তো এই অঙ্কটা না হয় আপনাদের জন্য বাড়ির কাজ থাকলো, প্রবলেম 7 হচ্ছে আপনাদের জন্য বাড়ির কাজ, এইটা আপনারা করে কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। তো এখন আমরা 8 নং অঙ্কটা দেখি কি আছে, 3 প্লাস রুট ওভার মাইনাস 4 বাই 2 মাইনাস রুট ওভার মাইনাস 9 কে a প্লাস i বি আকারে প্রকাশ করো। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2017 সালের প্রশ্ন। তো কি হবে সমাধান, দেখেন কি আছে, 3 প্লাস রুট ওভার মাইনাস 4, নিচে আছে 2 মাইনাস রুট ওভার মাইনাস 9। এখন আমরা রুট ওভারটা বাদ দিতে চাইবো, তো এই 3 হচ্ছে 3, এই প্লাস হচ্ছে প্লাস, রুট ওভার ছিল রুট ওভার মাইনাস 4, মানে কি লিখতে পারি আমরা মাইনাসের 1 ইন্টু 4 লিখতে পারি, আবার নিচে 2 হচ্ছে 2
মাইনাস রুট ওভার ছিল রুট ওভার, এখানে -1 কমন নিই, ইন্টু 9। দেখেন প্লাসে মাইনাসে মাইনাস হবে, 9 একে 9, প্লাসে মাইনাসে -4 একে 4 হয়। তো এখন উপরে যা ছিল এই 3 হচ্ছে 3, মাইনাস প্লাস হচ্ছে প্লাস, এই রুট ওভার হচ্ছে রুট ওভার, -1 সমান হচ্ছে প্লাসের আই স্কোয়ার ইন্টু এই 4 হচ্ছে 4। নিচে সেমভাবে 2 মাইনাস রুট ওভার ছিল রুট ওভার, -1 সমান হচ্ছে প্লাসের আই স্কোয়ার ইন্টু 9 ছিল 9। এখন দেখেন কি আছে, এই 3 হচ্ছে 3, এই প্লাস হচ্ছে প্লাস, 4 এর রুট ওভার ভাঙবেন তাহলে 2 হবে, রুটে এবং স্কোয়ারের কাটা এই আইটা থাকবে। এখানেও 2 আছে, মাইনাস 9 এর বর্গমূল করলে 3 হবে, আর আই এর স্কোয়ার এবং রুট কাটা যাবে, শুধু আই থাকবে। এখন দেখেন আগের মতো হয়ে গেছে। এখন কি করতে হবে, লবকে এবং হরকে গুণ করবেন, যা ছিল তার উল্টা চিহ্ন দিয়ে, নিচে যা ছিল। তো এইটুকু তো লিখতে হবে 3 + 2i, 3 + 2i বাই 2 - 3i। এই হচ্ছে আমাদের অংশ ছিল। তো এখন গুণ করতে হবে, উপরে গুণ নিচে গুণ। কি দিয়ে গুণ করবেন, নিচে যা ছিল এর উল্টা চিহ্ন দ্বারা 2 + 3i দিয়ে গুণ করতে হবে। এখানেও 2 + 3i দিয়ে গুণ করবেন। এখন 3 দ্বারা 2 কে গুণ, 3 × 6, এই প্লাস হচ্ছে প্লাস, 3 × 3 = 9, আই ছিল আই। এখন +2i দিয়ে দুটাকে গুণ, প্লাসের জন্য এই প্লাসটা প্লাস থাকবে, 2 × 4 আই, এই প্লাসের জন্য প্লাসটা প্লাসই থাকবে, 3 × 6, আই গুণ আই সমান হচ্ছে আই স্কোয়ার। নিচে আছে 2 কে এ ধরবো, 3i কে বি, a - b ইন্টু a + b সমান কি হবে, a স্কোয়ার - b স্কোয়ার। এখন এই 6 হচ্ছে 6, প্লাসের 9i প্লাসের 4i সমান হচ্ছে প্লাসের 13i হবে। এই প্লাস হচ্ছে প্লাস 6, আই স্কোয়ার ছিল আই স্কোয়ার, নিচে আছে 2 এর বর্গ, 2 × 4, এই মাইনাস হচ্ছে মাইনাস, 3 এর বর্গ, 3 × 3 = 9, আই এর বর্গ হচ্ছে আই স্কোয়ার। এখন আমরা মান বসাবো, কি মান বসাবো, আই স্কোয়ার সমান -1। তো এই 6 হচ্ছে 6, এই প্লাস 13i ছিল প্লাসের 13i, এই প্লাস হচ্ছে প্লাস 6 ইন্টু আই স্কোয়ার সমান হচ্ছে -1 হবে। আর নিচে আছে কি 4 - 9 ইন্টু আই স্কোয়ার সমান -1। এখন আমরা পরের লাইনটা দেখবো কি হয়। উপরে যা ছিল দেখেন কি ছিল, 6 + 13i, 6 + 13i, তারপর কি ছিল, প্লাসের জন্য মাইনাসটাকে গুণ করলে মাইনাস হবে, 6 × 1 = 6, -6। আবার নিচে গেছে 4 - 9, 4, মাইনাসের জন্য এ মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হবে, আর 9 × 1 = 9 হবে, +9। তো কি থাকলো, 6 - 6 সমান হচ্ছে 0, আর প্লাসের 13i হচ্ছে 13i, নিচে আছে 9 + 4 সমান হচ্ছে 13, 13 এবং 13 কাটা থাকবে শুধু i। এই হচ্ছে অ্যান্সার। এটাই a + i আকারে প্রকাশিত, এই কথাটা লিখতে পারেন। তো আমাদের এই ইউটিউব ক্লাসের পাশাপাশি আমাদের অনলাইন ক্লাসের ভর্তি, পেড বেসে ভর্তি চলে। আমাদের পেড বেসের ভর্তি ফি, পেড বেসের জন্য পেড ব্যাচ কোর্স ফি হচ্ছে আমাদের, কোর্স ফি 770 টাকা। আর ক্লাস হবে লাইভ ক্লাস 60+। এবং ভর্তির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01758108844। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো যারা পেড বেস ভর্তি হবেন না, তারা আপনারা নিয়মিতভাবে এই প্লে লিস্টটাকে ধরে যদি আপনারা ক্লাস করেন, তাহলে আপনারা অবশ্যই ভালো করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, পরের ক্লাসে আমরা দেখা করব ইনশাল্লাহ পরের আরেকটা নিয়ম নিয়ে। তো তৎক্ষণাৎ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনাদের জন্য এটা উপহার হিসেবে দিয়ে গেলাম যে আপনারা যারা ক্লাসটা করবেন, হ্যাঁ, নিয়মগুলি একটু মনে রাখবেন যে আমাদের অবশ্যই বিজনেস ম্যাথের চ্যাপ্টার 1-এ এই বিষয়গুলি কি করতে হবে, শিখতে হবে। ধন্যবাদ সবাইকে।